আজ মঙ্গলবার ৫ই আগস্ট বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছিল অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আন্দোলনের বিভিন্ন পক্ষের অংশগ্রহণের কথা রয়েছে। তবে অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে এক বিতর্ক, যা আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় ভূমিকা পালনকারী ১৫৮ জন সমন্বয়ক ও সহ সমন্বয়ককেই যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এই অভিযোগ তুলে তিনি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ মধ্যরাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হান্নান মাসুদ লিখেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না। তিনি আরো লিখেছেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান এবং এই সরকারের উত্থান বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এবং সকল শহীদ পরিবার যদি তাদের প্রাপ্য সম্মান না পায়, তাহলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জনের ঘোষণা দিচ্ছি। অন্যদিকে আজকের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও গত এক দশকে আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচার এবং একটি শোষণমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি থাকবে বলেও আয়োজকরা জানিয়েছেন। প্রসঙ্গত ২০২৪ সালের এই দিনে দীর্ঘ ৩৬ দিনের গণ আন্দোলনের পর শেখ হাসিনার পতন ঘটে এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।